রোজ রান্না করতে আমার ভালো লাগে না। আমি রাঁধবো আর তোমরা সবাই মিলে খাবে। কি বলো বৌমা, তুমি রান্না করবে না তো কে করবে শুনি? আর সারাদিন তো শুধু রান্নাটাই করো, তাতে এত চেঁচামেচি করার কি আছে? আপনি এত কথা বলছেন কেন? সারাদিন তো বসে বসে শুধু খান, কোনো কাজ করেন নাকি? আমি কোনো কাজ কেন করব? তোমাকে তাহলে এনেছি কেন? আপনি কি আমাকে কাজের লোক ভাবছেন নাকি? আমাকে কি আপনি আপনার সংসারে কাজ করার জন্য এনেছেন? তুমি তো যা রান্না করো তা মুখে তোলা যায় না, তবুও কি করার আমি কিছু বলি না। বলি তোমার মা কি তোমায় কিছু শেখায়নি? আপনি আমার মা তুলে কথা বলছেন কেন? আমাকে কাজ শেখাবে কেন? আমি কি এখানে রান্না করতে এসেছি? আমি কোনো কাজ করতে পারবো না, দুটো রান্না করি এই অনেক। যা রান্না করো তুমি তার বলার বাকি থাকে না। তোমরা কি শুধু ঝগড়াই করবে? আমি কি একটু বাড়ি এসে শান্তি পাবো না? সে সকাল থেকে তোমরা ঝগড়া শুরু করো, রাত পর্যন্ত তোমাদের ঝগড়া শেষ হয় না। ঘরে এসে কোনো রকম শান্তি পাই না। সারা দিন খাটাখাটনি করে বাড়ি এসে কোথায় বিশ্রাম নেব তা না। তুই যা বউ ঘরে এনেছিস, বিশ্রাম আর কি নিবি? তোমার মায়ের জ্বালায় আমি এই ঘরে থাকতে পারছি না। সারাদিন আমাকে দিয়ে শুধু খোঁটা তুলতে থাকে। আমি কোনো কাজ পারি না। বলি আমি কি তোমার সংসারে কাজ করতে এসেছি? আমি কি তোমাদের কাজের লোক? কি কাজ করো শুনি? রান্নাটুকুই তো করো। এখন এত কথা না বলে আমাকে খেতে দাও দেখি। আমাকে আবার কাজে যেতে হবে তাড়াতাড়ি। তুমি তো তোমার মায়ের মতো একই কথা বললে। দুজনে একসঙ্গে যুক্তি বুদ্ধি করে শুধু আমাকে খোঁটা দেওয়া। এখন আমাকে খাওয়া কেন দিতে বলেছো? রান্না না করলে খেতেও পারতে না। অপেক্ষা করতে হবে, আমি এখনো রান্না করিনি। এত বেলা হয়ে গেল, তুমি এখনো রান্না করনি? কি করেছো সকাল থেকে? কি আর করবে, আমার সঙ্গে ঝগড়া লাগিয়ে রেখেছে। আমি ঝগড়া করেছি না আপনি আমার সঙ্গে ঝগড়া করছেন? তোমাদের ঝগড়ার জ্বালায় আমার আর ঘরে আসতে ইচ্ছে করে না। রাস্তায় গাছের নিচে থাকলেও ভালো। কি রে মাধব, তোমার কি ঘর বাড়ি নেই? তুমি দেখি সারাদিন জমিতে কাজ করতে থাকো। বলো না, আমার ঘরে কোনো শান্তি নেই। ঘরে গিয়ে বউ আর মায়ের ঝগড়া শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে গেছি। আমার ঘরে যাওয়া থেকে জমিতে চাষ করতে পেরেই শান্তি পাচ্ছি। কি বলছো তাই বুঝি? তা কি নিয়ে ঝগড়া করে তারা দুজন? বলো না আর, আমার বউ কোনো কাজ করতে চায় না। এ নিয়ে মা সারাক্ষণ চেঁচামেচি করে, আর আমার মা কোনো কাজ করেন না। তা নিয়ে আমার বউ সারাক্ষণ চেঁচামেচি লাগিয়ে রাখে। এ তো বড় দুশ্চিন্তার ব্যাপার। এর তো কোনো সমাধান নেই। তোমার কপালটাই খারাপ। তাই তো, আমার কপালটাই খারাপ। এখন তো দুপুরের খাওয়ার সময় হয়েছে, বাড়ি যাবে না? যাচ্ছি যাচ্ছি, জানি না বাড়ি গিয়ে কি দেখতে হবে। সুধা, কোথায় গেলে? আমি স্নান করতে যাচ্ছি। তুমি খাবার তৈরি করো, আমি এসে খাবো। একটু ধৈর্য ধরো, আমার রান্না এখনো শেষ হয়নি। তুমি স্নান সেরে আস্তে আস্তে শেষ হয়ে যাবে। কি বলো, তোমার রান্না এখনো শেষ হয়নি? তুমি কি জানো না আমার ছেলে খেতে আসবে? সকাল থেকে পড়ে পড়ে তো শুধু ঘুমিয়েছো। আপনিও তো জানেন আপনার ছেলে দুপুরে খেতে আসবে। আপনি রান্না করে রাখতে পারেননি? আপনি সকাল থেকে কি করেছেন? তুমি আমাকে খোঁটা তুলে কথা বলছো? তুমি থাকতে আমি রান্না করব কেন? রাঁধতে যখন পারবেন না তখন এত কথা বলেন কেন? কোনো কাজও করবেন না, এদিকে বসে বসে কুটনামি করবেন। তোমরা কি থামবে? আমাকে কি একদিনও শান্তিতে খেতে দেবে না? আয় বস বাবা, আমি খেতে দিচ্ছি তোকে। আমি রান্না করেছি, আমি খেতে দেব। বলি, তোমাকে আজ একটা আমি কথা বলতে চাই। কি বলবে বলো? কাল থেকে আমি আর মায়ের রান্না করতে পারবো না। এটা কি বলো? আমাদের 4 জনের সংসার, মা একা কিভাবে রান্না করে খাবে? তা আমি জানি না। আমি সব শুনেছি। তোর বউ যখন রান্না করতে চায় না আমিও ওর হাতের রান্না খাবো না। কি বলছো মা? তুমি কিভাবে এ বয়সে রান্না করে খাবে? তোর বউয়ের খোটাচ্ছে, আমি এই বয়সে নিজেই রান্না করে খাবো। আমি জানি না বাবু, তোমরা যা ভালো মনে করো তাই করো। আমি তাহলে ঠাকুমার সাথেই খাবো। তোমরা দুজন, আমরা দুজন।
মেয়ের কত ঢং হয়েছে দেখেছো? আমার হাতে খাবে না, ঠাকুমার হাতে খাবে। খা তোর ঠাকুমার রান্না। মা, আপনি এই পাতিল এনেছেন কেন? এই পাতিলে তো আজ আমি রান্না বসাবো। তুমি অন্য পাতিলে রান্না করো, আমি এটাতে রান্না করব আজ। আমি এটাতেই রান্না করব। আপনার রান্না কম, আপনি একটা অন্য ছোট পাতিলে রান্না করুন। আপনি এখন এখানে কেন রান্না বসাচ্ছেন? এখন তো রান্না আমি করব। আপনার ছেলে দুপুরে খেতে আসবে, আমাকে এখন রান্না করতে হবে। তুমি তো প্রতিদিন দেরি করে রান্না করো, তখন আমার ছেলের কথা মনে থাকে না? আমি দেরি করে খেতে পারি না, আমি রান্না করব আগে। তোমরা এখনো ঝগড়া করছো? তোমরা এখন আলাদা রান্না করেও কেন ভালো থাকতে পারছো না? তোর বউ কি কখনো ভালো থাকতে দেবে? এতদিন ও রান্না করতো দেরি করে, এখন আমি রাঁধতে গিয়েছি, এখন তোর বউ বলছে ওর নাকি তাড়া আছে। আমি বলেছি তুমি দুপুরে খেতে আসবে, তাই আগে আমি রান্না করব। কি হলো সুধা, তুমি আজকে সকাল থেকে ওঠোনি যে? আমার শরীরটা ভালো লাগছে না। কি হয়েছে? ওমা, তোমার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে, এখনই কবিরাজ দেখাতে হবে। কবিরাজ বাবু, দেখুন আমার স্ত্রীর কি হয়েছে। দেখছি। কি বুঝলেন? কি হয়েছে? আমি কোনো রোগ নির্ণয় করতে পারছি না, কিন্তু কোনো খারাপ কিছু হয়েছে। আমি কিছু ওষুধ লিখে দিয়ে যাচ্ছি, ওগুলো আনিয়ে খাইয়ে দেখুন। যদি কোনো উন্নতি না হয় তাহলে আমায় আবার জানাবেন। আচ্ছা মশাই। তোমার কেমন লাগছে? ভালো না, বলছি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমায় মাফ করে দিও। তুমি আমার মেয়েটাকে একটু দেখে রেখো। তুমি এমন কথা বলছো কেন? তোমার মেয়েকে তো তুমিই দেখে রাখবে। আমার মনে হয় আমার শেষ সময় হয়ে গিয়েছে, আমি আমি আর বাঁচবো না। এমন কথা বলো না, তুমি সুস্থ হয়ে যাবে। কবিরাজ মহাশয় তোমাকে ওষুধ দিয়েছে, ওগুলো খেলেই তুমি সুস্থ হয়ে যাবে। মা, মা, আপনি আমায় ক্ষমা করে দেবেন, আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আপনি আমার মেয়েটাকে দেখে রাখবেন, আমি মনে হয় আর বাঁচবো না। এমন করে বলো না, তুমি কেন মারা যাবে? মানুষ কি অসুস্থ হয় না? তুমি সুস্থ হয়ে যাবে। কবিরাজ মশাই, দেখুন আমার স্ত্রীর কি অবস্থা। আপনার স্ত্রীর অবস্থা ভালো না, সে আর বেশিক্ষণ মনে হয় বাঁচবে না। কি বলছেন কি? আয় আমার কাছে আয়, কাঁদিস না, আমি আছি তো, আমি তোকে দেখে রাখবো। মা, আমি এখন কি করব? ধৈর্য ধর বাবা, সব ঠিক হয়ে যাবে। তুই এভাবে কাঁদলে তো অসুস্থ হয়ে যাবি। কি হয়েছে মা? দেখ বাবা, সুধা মারা গেছে আজ কতদিন হয়ে গেল, কিন্তু বৃদ্ধা এক মুহূর্তের জন্য কান্না থামাচ্ছে না, কিছু খাচ্ছেও না। এভাবে চলতে থাকলে ও তো অসুস্থ হয়ে পড়বে। এখন আমি কি করতে পারি মা? সুধাকে তো আর আনা যাবে না। তা তো আমি বুঝেছি, কিন্তু তুই যদি কিছু মনে না করিস, তোকে একটা কথা বলবো। কি বলবে বলো মা, বলো। তুই আবার একটা বিয়ে কর বাবা, বৃন্দার জন্য একটা মা নিয়ে আয়, মেয়েটাকে তাহলে বাঁচাতে পারবি। এটা কি সম্ভব? কেন সম্ভব না? তুই চাইলেই সম্ভব। আমি কি আর চিরদিন বাঁচবো? বৃন্দাকে দেখার জন্য তো একজনের দরকার আছে। দেখি, আমি চিন্তা করে তোমাকে জানাবো। কিরে মাধব, তোকে খুব চিন্তিত মনে হচ্ছে, কিছু হয়েছে নাকি? আমার মনটা ভালো নেই। আমার স্ত্রী মারা যাবার পর থেকে আমার মেয়েটা শুধু কান্না করে যাচ্ছে, খাওয়া দাওয়া করছে না, দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে। আহারে, মা মরা মেয়েটার কত কষ্ট হচ্ছে। এখন তুমি কি করবে চিন্তা করছো? মা বলছে আমাকে আবার বিয়ে করতে, কিন্তু কিভাবে আবার বিয়ে করব? মাসিমা তো ঠিকই বলেছেন, তুমি তোমার মেয়ের জন্য আরেকটা নতুন মা নিয়ে এসো।
তুমি তো জানো আমার সব কথা। আমার আগের স্ত্রী ও মাকে নিয়েও আমি শান্তিতে ছিলাম না, এখন কি নতুন স্ত্রী এনে আবার অশান্তি শুরু করব? তুমি এত কথা চিন্তা করো না, তুমি এখন শুধু তোমার মেয়ের কথা চিন্তা করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, বাবা, তোকে একটা কথা বলেছিলাম, কি চিন্তা করলি? কই কিছু তো বললি না। মা, সুধা আর তোমার সম্পর্ক ভালো ছিল না। এখন আমি যদি বিয়ে করে নতুন অন্য কাউকে নিয়ে আসি, তার সাথেও তোমার সম্পর্ক ভালো থাকবে না। তার চেয়ে বরং যেভাবে আছি তাই ভালো। শোন বাবা, তুই চিন্তা করিস না, আমি তোর জন্য একটা মেয়ে খুঁজে আনবো, যাতে তুই সুখী হোস আর বৃন্দাকে খেয়াল করিস। শোন বাবা, আমি একটা মেয়ের খোঁজ পেয়েছি, তুই যদি বলিস আমি গিয়ে দেখে আসব। তোমার যেমনটা ভালো লাগে তুমি তাই করো। তুই আমাদের সাথে চল, তোরও পছন্দের তো ব্যাপার আছে। আমার কোনো পছন্দ নাই মা, তোমার পছন্দ হলেই হবে। তুমি শুধু দেখো আমার মেয়েকে যত্ন করে যেন, এমন একটা ভালো কাউকে এনো। আচ্ছা ঠিক আছে। আজকে থেকে এটা তোমার নতুন সংসার। তোমার দায়িত্ব হচ্ছে আমার মেয়েকে দেখে রাখা, ওর যাতে কোনো অযত্ন না হয়। আপনি কোনো চিন্তা করবেন না, আমি বৃন্দার কোনো অযত্ন হতে দিব না, সব সময় চোখে চোখে রাখবো, অনেক ভালোবাসবো। মা, মা, তুমি আমার নতুন মা, তুমি আজ থেকে আমাকে খাইয়ে দেবে? হ্যাঁ মা, আজ থেকে আমি তোমাকে খাইয়ে দেব। ঘুম পাড়ানি গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দেবে? হ্যাঁ তো, তুমি যদি চাও তোমাকে আমি ঘুমও পাড়িয়ে দেব। মা, মা কোথায় তুমি? আমাকে খেতে দাও। আজকে এখন থেকে আমার কাছে খাওয়া চাইবি না, এখন থেকে তোর খাওয়ার দেওয়ার লোক এসেছে। আপনি স্নান শেষ করে আসুন, আমি খাওয়া পরিবেশন করছি। বাহ, আজকে তো অনেক কিছু রান্না হয়েছে। হ্যাঁ, আজ ইচ্ছে করে সবার পছন্দের খাবারগুলো রান্না করেছি। তুমি তো আমার পছন্দের চিংড়ি মালাইকারি করেছো, আর বৃন্দার পছন্দের চিকেন মশলা। হ্যাঁ মা, আজ আমি আপনাদের সবার পছন্দের সব খাবার তৈরি করেছি, আপনারা পেট ভরে খান। তা তুমি কিভাবে জানলে আমাদের কোন খাবার পছন্দ? আমি বৃন্দার থেকে সব জেনেছি। আহা, তোমার রান্নার জবাব নেই। অনেকদিন পর পেট ভরে খেলাম। মজা হয়েছে খাবারগুলো, তা কি যে বলবো। কি বলছেন মা? হ্যাঁ বৌমা, তোমার হাতে জাদু আছে, তুমি কিভাবে এত ভালো রান্না করলে? কোনোদিন আমি এমন ভালো খাবার খাইনি। কি যে বলেন না, সত্যি তোমার হাতে জাদু আছে। যাক, আমরা তোমার হাতের মজার মজার রান্না খাবো। হ্যাঁ মা, তোমার হাতে জাদু আছে, আমারও খেতে খুব ভালো লেগেছে। শুনেছো পাগলি বুড়ির কথা? সেও খাওয়ার মজা বোঝে। কি রে ভাই মাধব, এখন তো তোমাকে জমিতে তেমন একটা দেখতে পাই না। সে কখন দুপুরে খাওয়া খেতে গেলে মাত্র। নতুন বউ জাদু করেছে নাকি? কি যে বলো, তেমন কিছু না। আজকে আমার বউ অনেক পদ রান্না করেছে, তা খেতে খেতেই দেরি হয়ে গেল। তা তোমার বউয়ের হাতে রান্না কেমন? আরে রান্নার কথা বলো না, হাতে মনে হয় জাদু আছে। কি যে মজার রান্না! তা ভালোই হয়েছে, তোমার আগের স্ত্রী তো রাঁধতে পারতো না। যাক, তাহলে এবার ভালো মন্দ খেতে পারবে। তুমি সকাল থেকে এত কাজ সব একার হাতে কিভাবে করছো? হাঁপিয়ে যাবে তো, একটু জিরিয়ে নাও, বাকিটা পরে করো। অসুবিধে নেই মা, আমার অভ্যেস আছে, আমি পারবো। তা আজ কি রান্না করবে? আজ এক অন্যরকম মজার তরকারি রান্না করব, খেতে বসলেই দেখবেন। তোমার রান্নার ওপর আমার ভরসা আছে, তুমি যাই রান্না করো তাই ভালো হয়। খাওয়া পরিবেশন করছি, সবাই একসাথে খেতে বসবো। আমি আসছি। বৃন্দা, কোথায় গেলি? তাড়াতাড়ি খেতে আয়, আজ তোর মা অন্য রান্না করেছে, আমার তো তর্স হইছে না, কখন যে খাবো। আসছি দাদিমা। কি রান্না করেছো আজকে?
আজ রান্না করেছি টক ঝাল মাংস। এ আবার কেমন রান্না? খেয়ে দেখুন। দাও দেখি, খেয়ে দেখি। এ তো অনেক মজা হয়েছে। কিভাবে রাঁধলে গো? এই রান্না আমি আমার ঠাকুমার থেকে শিখেছি। আমি নিশ্চিত যে এই রান্না খাবে, বারবার খেতে চাইবে। মুখে লেগে থাকার মতো রান্না। সত্যি মা, তুমি যে কিভাবে এত ভালো রান্না করো। তুমি খেতে পছন্দ করলে আমি আরো অনেক মজার মজার রান্না করব। কি খবর মাধব, কেমন আছো? আছি ভালো, কিন্তু মনটা তো ভালো লাগছে না। আমারও মনটা ভালো নেই। দেখছো জমিতে কোনো চাষাবাদ হচ্ছে না, বৃষ্টি নেই, জমি রুক্ষ হয়ে আছে। এবছর আমাদের সংসার চালাতে কষ্ট হয়ে যাবে। তাই তো, এবছর খরার কারণে ফলন ভালো হয়নি। জানি না ওপরওয়ালা কপালে কি লিখে রেখেছে। এই নাও তোমার বাজার। আপনাকে তো আরো কিছু বাজারের কথা বলেছিলাম, সব বাজার তো আনেননি। হ্যাঁ, আমার কাছে সব বাজারের টাকা ছিল না, তাই কিছু বাজার আনতে পারিনি। ঠিক আছে, আপাতত কোনোভাবে সেরে নেব। কি ব্যাপার, আজকে আপনি ঘরে কাজে যাচ্ছেন না? না, জমিতে কোনো আবাদ হচ্ছে না। প্রচণ্ড খরার কারণে সকল ফসল নষ্ট হয়ে গেছে, যার জন্য আমার হাতে কোনো টাকা পয়সা নেই। জানি না সংসার কিভাবে চলবে। আপনি কোনো চিন্তা করবেন না, ভগবান নিশ্চয়ই একটা ব্যবস্থা করে দেবে। ঘরে তো কোনো বাজারও নেই। আমার কাছে কোনো টাকা নেই। আজকে কয়েকদিন যাবৎ কিছুদিন দোকানে বাকি করা হয়েছে, এখন আর কেউ বাকিও দেবে না। এই দুলগুলো বিক্রি করে আপনি বাজার নিয়ে আসুন। কি বলছো তুমি এগুলো? আমি এই দুলগুলো বিক্রি করতে পারবো না। এই বিপদের সময় যদি এই দুলগুলো কাজে না লাগে, তাহলে আমার কাছে এই দুলগুলো থেকে কি লাভ? বৃন্দা ভালো মন্দ ছাড়া খেতেই পারে না। আজ কতদিন হয়ে গেল মেয়েটা একটু ঠিক করে খাচ্ছেও না। আপনি নিন, আপনার হাতে যখন টাকা আসবে তখন এগুলো ফিরিয়ে দেবেন। তুই তো ঘরের লক্ষ্মী রে মা। এমন করে বলবেন না মা, এটাই তো আমার সংসার। আমি কি আমার সংসারের জন্য কিচ্ছু করতে পারি না? এখন আমি চিন্তা করছি মা, এই দুলগুলো বিক্রি করে কিছু তো চলে যাবে, কিন্তু তারপর আমরা কি করব? এখন থেকে তো চিন্তা করতে হবে। তা ঠিক বলেছিস। তুই কি কিছু ঠিক করে রেখেছিস? আমি চিন্তা করছিলাম কোনো একটা কাজ শুরু করব, যা দিয়ে টাকা আয় হবে। তাহলে তো ভালোই হয়। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, আপনি যদি চান বলতে পারি। বলো, কি বলতে চাও? বলছিলাম, এই বছরটা তো অনেক সময় এখনো পড়ে আছে। পরের বছর আবাদ হতে এতগুলো দিন বাকি। আপনি কোনো রকম ভাবে কতক্ষণ চালিয়ে নেবেন? কিছু তো একটা করতে হবে। তুমি কি করতে বলছো? আমি বলছি, আমরা এমন কোন একটা ব্যবসা শুরু করি যা দিয়ে আমাদের সংসার মোটামুটি চলে যাবে। কি ধরনের ব্যবসা করবার কথা বলছো? আমার মাথায় একটা বুদ্ধি আছে, আপনার সিদ্ধান্তের জন্যই বসে আছি। তুমি বলো, তুমি কি বলতে চাচ্ছ? আমি বলছিলাম, আমি তো ভালো রান্না পারি, তাহলে আমরা একটা খাবার দোকান দিই। ছোট করেই শুরু করব, একটু বাড়লে তারপর আস্তে আস্তে দোকান করব। তুমি কোথায় দোকান দেবার কথা বলছো? অবশ্যই বাজারে দিতে হবে। ওখানে লোক সমাগম বেশি থাকলে বিক্রিও ভালো হবে। কিন্তু ওখানে তো মোড়ল মশাইয়ের অনেক বড় খাবার হোটেল আছে, ওখানে সব ধরনের খাবার পাওয়া যায়। মানুষ কি ওই হোটেলের খাবার রেখে আমাদের এই ছোট দোকান থেকে খাবার খাবে? কেন খাবে না? অবশ্যই খাবে। আমার বৌমার হাতের রান্না যে একবার খাবে, সে আর কোনো দোকানে যাবে না। তা তো বুঝলাম, দেখি তাহলে কি করা যায়। আর কোনো চিন্তা করিস না বাবা, কাল থেকেই কাজ শুরু করে দে। আচ্ছা মা।
ভগবানের নামে আমরা আজ থেকে দোকান শুরু করলাম, দেখবে আমাদের দোকানে প্রচুর বেচাকেনা হবে। তাই যেন হয়। মোড়ল মশাই, এত বড় হোটেলে গিয়ে ছোট দোকানে খাবার কিনে আসবি? চলো না, আজকে আর এই ছোট দোকানে খেয়ে দেখি। না বাবা, মোড়ল মশাই না হোটেলে খাওয়া যে মজা, এর সাথে অন্য খাবারের তুলনাই হয় না। এই ছোট দোকানে খেয়ে আমাদের মুখ নষ্ট করতে পারবো না, তুমি খেলে খেতে পারো। না থাক বাবা, চলো মোড়ল মশাইয়ের হোটেলেই যাই। এ মোড়ল মশাই, বাজারে শুনছি মানে জোরেরই খাবার দোকান খোলা হয়েছে। তো কি হবে, আমার এত বড় হোটেলের সাথে ছোট দোকানটা মানে টেক্কা দিতে পারবে? না বুঝছিলাম মোড়ল মশাই, আপনি তো এর আগে কখনো বাজারে কোনো খাবার দোকান বসতে দেননি, তো এই দোকান নিয়ে কোনো চিন্তা ভাবনা করছেন না কেন? আরে বোকা, তখন তো আমার হোটেলটা ছোট ছিল, আর বাজারে যারা দোকান বা হোটেল দিত তারা অনেক বড় বড় দিত। তাই আমার ভয় থাকতো তাদের দোকানের জন্য যদি আমার দোকানটা বন্ধ হয়ে যায়। কিন্তু এখন আমার কোনো চিন্তা নেই, কারণ আমার হোটেলটা হচ্ছে বাজারের সবচেয়ে বড় একমাত্র খাবারের হোটেল, বুঝলা? আমার হোটেলের কাছেই ছোট হোটেল কিচ্ছু না, কিচ্ছু না। তো মশাই ঠিকই বলেছেন। দেখে তো আজকে ছোট হোটেল থেকে খেয়ে রোজ রোজ একই রকম স্বাদের খাওয়া খেতে ভালো লাগে না। আসুন আসুন, বসুন, আপনাকে খেতে দিচ্ছি। আপনি কি খাবেন বলুন? আমি কি তোমাদের দোকানে সবচেয়ে মজার খাবার নিয়ে আনি তাই দাও, কারণ রোজ রোজ একই খাবার খেতে খেতে মুখটা কেমন যেন হয়ে গেছে। তাই আজকে তোমাদের দোকানে এলাম একটু অন্যরকম খাবার খেয়ে যেতে, হ্যাঁ মুখের রুচিটা যদি পরিবর্তন হয় আর কি। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি বসুন, আমি আপনাকে দিচ্ছি। কি কি হয়েছে বাবু, কোনো ভুল করেছি? আরে তোমরা কি করেছো? তোমাদের রান্নায় তো জাদু আছে, কি যে স্বাদ আমি বলে বোঝাতে পারবো না। আমি তো মনে হয় সারাদিন খেলেও মন ভরবে না। রাধা, দেখেছো আমাদের দোকানে খাবার কেনবার জন্য লম্বা লাইন লেগেছে। এতে ওপরওয়ালার কৃপা আছে গো। তাই তো। এত লোকের খাবারের ব্যবস্থা তো আমরা করিনি। আমরা তো এত লোক হবে তা কল্পনাতেও ভাবিনি। আজ তো অনেক লোককে ফিরিয়ে দিতে হয়েছে। আমরা অনেক বেশি রান্না করব, যাতে কাউকে ফিরে যেতে না হয়। কিন্তু এত লোকের বসার ব্যবস্থা কিভাবে করবে? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা মাটিতে পাটি পিছিয়ে মানুষকে সেখানে বসতে দেব। তোমার বুদ্ধির জবাব নেই। কোথায় পাও তুমি এত বুদ্ধি? কানাই, খুব চিন্তায় পড়ে গেলাম। আমি তো আপনাকে আগেই বলেছিলাম কোন একটা ব্যবস্থা নিতে, কিন্তু আপনি তো কোনো ব্যবস্থা নিলেন না। আমি তো কখনো ভাবিনি এই ছোট দোকান থেকে এত বড় দোকান হয়ে যাবে। ওদের খাবারে এমন কি আছে যে সকল লোক ওই দোকানে হুমড়ি খেয়ে পড়ছে? মানুষ নাকি আজকাল ঘরের খাবারও পছন্দ করছে না। জি মশাই, আমিও শুনছি খাবারে নাকি জাদু আছে, সারাদিন খেলেও নাকি মন ভরে না। ওর এই খাবারের দোকানের জন্য আমার হোটেলের ব্যবসা লাটে উঠছে। এখন কি করা যায় বলতো? কিভাবে দোকান বন্ধ করব? মশাই, এখন আর কিছু করবার নেই, কারণ ওদের খাবারে যেভাবে জনপ্রিয়তা পেয়েছে, এই দোকান যদি বন্ধ করে দেওয়া হয়, আমার তো মনে হয় ওদের মানুষ ওদের বাড়ি থেকে উঠবে। কি বলছিস যাতা? তুই ওই দোকানের মালিক মাধবকে খবর দে, আমি ডেকেছি বল। তুমি যাও, আমি আসছি। নমস্কার মোড়ল মশাই, আপনি আমাকে ডেকেছেন? বাজারে তোমার আগে এখনো পর্যন্ত কারোর সাহস হয়নি খাবারের দোকান দেবার। তুমি কোন সাহসে বাজারে খাবারের দোকান দিলে? আগে মশাই, আমি আগে চাষাবাদ করতাম, কিন্তু এবছর ফলন হয়নি বলে আমি অনেক অভাব অনটনে পড়ে গিয়েছিলাম। সংসার চালাতে পারছিলাম না। পরে আমার স্ত্রীর বুদ্ধিতে ছোট একটি খাবারের দোকান দিই। এ দোকান এখন আমার সংসার চালানোর একমাত্র অবলম্বন। দয়া করে আপনি এমন কিছু করবেন না যাতে আমার দোকানটি বন্ধ করে দিতে হয়। আমি তোমাকে একটি প্রস্তাব দিতে পারি, তা যদি তুমি গ্রহণ করো তাহলে তোমার জন্য ভালো হবে, না হলে তোমার বিপদ আছে। বলুন মশাই, কি প্রস্তাব? তুমি তোমার খাবারে কি মশলা ব্যবহার করো তা আমাকে বলে দাও, আমি তাহলে তোমার দোকান বন্ধ করব না। আসলে মশাই, রান্না তো করে আমার স্ত্রী। আমি ওকে আপনার কাছে নিয়ে আসব, ও আপনাকে সকল মশলার সম্পর্কে বুঝিয়ে দেবে। আচ্ছা, তাহলে তুমি যেতে পারো। তোমার স্ত্রীকে নিয়ে তুমি আবার আসবে। আচ্ছা।
কি হয়েছে আপনার? মোড়ল মশাইয়ের বাড়ি থেকে আসার পর থেকে আজ সারাদিন অনেক মন খারাপ। কিছু বলেছে মোড়ল মশাই? মোড়ল মশাই কাল তোমাকে নিয়ে যেতে বলেছে। কিন্তু কেন? মোড়ল মশাই জানতে চেয়েছে আমরা রান্নায় কি মশলা ব্যবহার করি, সকল মশলার নাম যাতে তাদেরকে দিই। আমি বলেছি আমি রান্না করি না, আমার স্ত্রী করে, তাই মশলার নাম আমি বলতে পারবো না। তাই তোমাকে যেতে বলেছে সকল মশলার নাম এবং তুমি কিভাবে রান্না করো তা জানবার জন্য, মানে জানার জন্য। তো তুমি এত দুশ্চিন্তা করছো কেন? মোড়ল মশাই এও বলেছে আমরা যদি মশলার নাম না দিই তাহলে আমাদের বিপদ আছে। আমরা মশলার নাম দিব না কেন? আমি মশলার নামও দেব, কিভাবে রান্না করি তাও বলবো। তাহলে তো মোড়ল মশাইয়ের হোটেলের খাবারও তোমার মতো সুস্বাদু হয়ে যাবে। তখন তো আর কেউ আমাদের দোকানে খেতে আসবে না, আমরা তো আবার আগের মতো অভাবে পড়ে যাব। দূর বোকা, এটা কখনো হয় নাকি? এক একজন মানুষের হাতের রান্না এক এক রকম। সবাই একই মশলা দিয়ে রান্না করে, কিন্তু সবার স্বাদ কি আর একরকম হয়? এসেছো তোমরা, আমাকে ঠিক ঠিক সব মশলার নাম বলবে, কিভাবে রান্না করো তা জানাবে। এক চুলো মিথ্যে বলবে না। যদি কোনো কারণে মিথ্যে বলে থাকো তাহলে কিন্তু কঠিন শাস্তি হবে। আজ্ঞে মোড়ল মশাই, মিথ্যে বলবো কেন? আপনি এখনই লিখে নিন, আমি আপনাকে সব মশলার নাম আর কিভাবে রান্না করেছি সব বলছি। ঠিক আছে, এখন তোমরা যেতে পারো। কানাই, তুই এখনই যা, আমার হোটেলের বাবুর্চিকে সব বুঝিয়ে দিয়ে আয়। এখন থেকে এই মশলা দিয়ে এভাবে রান্না করবে। আমার হোটেলের খাবারও ওদের দোকানের খাবারের মতো সুস্বাদু হয়ে যাবে। তাহলে দেখবি ওদের এই ছোট দোকান থেকে সবাই আমার হোটেলে ফিরে আসবে। আমার ব্যবসা আবার আগের মতো চাঙ্গা হয়ে যাবে। আগে হুজুর, এখনই যাচ্ছি। কানাই, তুই এখনই যা, ওদের দুজনকে আমার সামনে এনে হাজির কর। এখনই যাচ্ছি মশাই। তোমাদের মোড়ল মশাই আমার সাথে নিয়ে যেতে বলেছে। একটু অপেক্ষা করো আমার সাথে, এক্ষুনি যাচ্ছি। তোমরা আমাকে বলেছো, মিথ্যে বলবো কেন? তাহলে ও রান্নার নিয়ম দিয়ে আমি রান্না করিয়েছি, কিন্তু তোমার রান্নার স্বাদের মতো আমার রান্নার স্বাদ হলো না কেন? এটা আমার রান্না, আপনি খেয়ে দেখুন। এটা কি রান্না করে এনেছো? এটি টক ঝাল মাংসের তরকারি। দাও দেখি। তুমি কিভাবে এত মজার রান্না করতে পারো? ভগবানের ইচ্ছে। আমি 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 এমন খাবার রোজ খেতে চাই। আজকে থেকে তোমার দোকানের ক্রেতা আরো একজন বাড়লো।